নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম গাঠি কচু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের মুখরোচক পিঠা রেসিপি। গাঠি কচু দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় আগে জানতাম না। আমি খেয়ে নিজেও অবাক হয়ে গেছি যে গাঠি কচু দিয়ে এত সুন্দর একটা পিঠা তৈরি হয়। আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন। আশা করি এর আগে আপনি এই পিঠা রেসিপিটি কোনো দিন ট্রাই করেননি, তাই অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারেন। এখানে কয়েকটা আমি গাঠি কচু নিলাম, আর গাঠি কচুটা কিন্তু অনেকটাই বড়, দেখতেই পারছেন। এই গাঠি কচুর যে খোসাটা আছে প্রথমে আগে ছেড়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি অফ ক্যামেরায় এই কাজটা করে নেব। আর আপনারা চাইলে পরিমাণে কিন্তু আরেকটু বেশি করে তৈরি করতে পারেন, কারণ স্বাদ এতটাই আপনারা কিন্তু পরে আফসোস করবেন। তাই অবশ্যই যখন তৈরি করবেন একটু বেশি করে তৈরি করার চেষ্টা করবেন। গাঠি কচুটা আমি খোসাটাকে ছাড়িয়ে ছোট ছোট করে এভাবে কেটে নিলাম। এখন যেটা করতে হবে, এই কেটে নেওয়া গাঠি কচুটা এখন সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার জন্য আমি একটা প্রেসার কুকার ব্যবহার করব, তাহলে কিন্তু খুব সহজে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তাছাড়া এমনিতেও কিন্তু সিদ্ধ হয় এগুলো খুব তাড়াতাড়ি। আর আমার হাতে একটু সময়টা কম আছে, তাই সিদ্ধ করার জন্য একটা প্রেসার কুকার ব্যবহার করব। গাঠি কচুটা আমি দিয়ে দিলাম। এরপরে সিদ্ধ করার জন্য কিছুটা পরিমাণে জল ব্যবহার করলাম। এখন ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব, এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই গাঠি কচু দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় আমি কিন্তু আগেই বললাম, আমি নিজেও অবাক হয়ে গেছি। তাই দেরি না করে, গাঠি কচু কিন্তু এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন যেহেতু তরকারি খাওয়াই হয়, তাই একটা দিন হলেও কিন্তু এই মুখরোচক পিঠা রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। গাঠি কচুটা আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এবার একটা পাত্রে তুলে এই গাঠি কচুটাকে একটু ম্যাশ করে নিতে হবে। আমি এখানে প্রায় হাফ কেজির মতো গাঠি কচু ব্যবহার করলাম। আর আপনারা চাইলে পরিমাণে আরেকটু বেশি করে ব্যবহার করতে পারেন। আর ওই যে আগেই বললাম, যখন তৈরি করবেন অবশ্যই বেশি করে ব্যবহার করবেন, না হলে পরে কিন্তু আফসোস করবেন। এবার একটা স্টিলের গ্লাসের সাহায্যে ভালোভাবে আগে ম্যাশ করে নেব। গাঠি কচুটা আমি ভালোভাবে ম্যাশ করে নিলাম, তবে সামান্য পরিমাণে যদি একটু দানা থেকে যায় তাহলে কোনো সমস্যা নেই। এবার চলুন চুলায় যাওয়া যাক। আমি আগে থেকে একটা কড়াই বসিয়েছি, হালকা আছে একটু গরম করে নিলাম। এবার ম্যাশ করা গাঠি কচুটা দিয়ে দিব। আমি সবটুকুই দিয়ে দিলাম। এবার কিন্তু জল ব্যবহার করতে হবে, সমান পরিমাণে জল ব্যবহার করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখন যেটা করতে হবে, এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করতে হবে। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। এই গাঠি কচুটা পরিমাণে আরেকটু বেশি ব্যবহার করলেও কিন্তু কোনো সমস্যা নেই, খেতে খুব ভালো লাগবে। এবার খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিলাম। এবার যেটা করতে হবে, এখানে আমি প্রায় 150 গ্রাম চালের গুঁড়ো ব্যবহার করব। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়োটা না থাকে সেক্ষেত্রে আটা অথবা ময়দা ব্যবহার করবেন, দেখবেন খেতে ভালো লাগবে। আর যদি চালের গুঁড়ো থাকে তাহলে কিন্তু চালের গুঁড়ো দিয়ে আপনারা ডোটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে 150 গ্রাম চালের গুঁড়ো ব্যবহার করলাম। এখানে প্রায় হাফ কেজি গাঠি কচু ব্যবহার করলাম, আর 150 গ্রাম চালের গুঁড়ো ব্যবহার করলাম। এবার কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। চুলার আঁচটা একবারে হালকা করে দিয়ে এভাবে নেড়েচেড়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। তবে চালের গুঁড়োটা যেন ভালোভাবে সিদ্ধ হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তাই চুলার আঁচটা একবারে কম করে দিয়ে এভাবে নেড়েচেড়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর এখন তুলে নিতে হবে, আমি একটা প্লেটে তুলে নিব। এই গাঠি কচুর ডোটা কিন্তু ধপধপে সাদা হবে না, একটু কালচে ভাব থাকবে। আর যদি শুধু চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয় সেটা কিন্তু ধপধপে সাদা হয়। আর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একটু কালচে ভাব হয়েছে, তবে কালচে ভাব হলে কোনো সমস্যা নেই, খেতে খুব ভালো লাগবে। এখন কিন্তু অনেকটাই গরম, তাই একটু ছড়িয়ে দিলাম। এবার
কিছুক্ষণ একটু ঠান্ডা করার পরে আমি ডোটাকে খুব ভালোভাবে তৈরি করে নেব। ডোটাকে আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। আর দেখতে পারছেন এখন একটু ঢেকে রাখতে হবে। এখন যেটা করতে হবে, পিঠার জন্য পুরটা রেডি করতে হবে। আর পুর হিসাবে ব্যবহার করব এখানে আলু। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন। যেহেতু মুখরোচক, আপনারা কিন্তু যে কোনো মাংসের পুরটা ব্যবহার করতে পারেন। আমি আলুর পুরটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ তেল ব্যবহার করলাম ফোড়নের জন্য, হাফ চামচ এখানে কালো জিরাটা ব্যবহার করলাম। আর পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদার কুচি এবং মরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে স্বাদ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, মানে সবগুলো সামান্য পরিমাণে একটু ব্যবহার করলাম, তাহলে খেতে একটু ভালো লাগবে। সামান্য একটু জল অ্যাড করে দিয়ে মশলাটাকে কিছুক্ষণ একটু কষে নিলাম। কষে নেওয়ার পরে আগে থেকে কিন্তু আমি আলুটা একটু ছোট ছোট করে কেটে নিলাম, আর সেই আলুটা ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু আলু সিদ্ধ করার পরেও ব্যবহার করতে পারেন, তাতে খেতে ভালোই লাগবে। আর যদি সময় থাকে সেক্ষেত্রে এই যে কাঁচা আলুটা এভাবে রান্না করবেন, দেখবেন খেতে ভালো লাগবে। আর ধনেপাতা কিছুটা পরিমাণে দিলাম, আরও কিছুটা আছে পরে ব্যবহার করব। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আলুটা সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করলাম। এবার কিছু সময় একটু নেড়েচেড়ে একটা ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আমি কিছুক্ষণ আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিলাম, আর অনেকটাই নরম হয়েছে। এখন যেটা করতে হবে, একটু ভালোভাবে নেড়েচেড়ে আলুটাকে একটু ভেঙে দিব, মানে ভেঙে দিলে না খেতে ভালো লাগবে। একবারে আস্তে আস্তে থাকলে না এটা খেতে ভালো লাগবে না। যদি আধা ভাঙা করা যায় আলুটা, সেক্ষেত্রে মশলাটাও ঢুকে এবং খেতেও ভালো লাগবে। আলুটা আমি আধা ভাঙা করে নিলাম। এবার স্বাদটা বাড়ার জন্য একটা ম্যাগি মশলা ব্যবহার করব, আর কিছুটা পরিমাণে ধনিয়ার পাতা একটু ব্যবহার করলাম। এভাবে একবার আলুর পুরটা খেয়ে দেখবেন, দেখবেন খেতে যে এতটা ভালো হয়, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আর এই আলুর পুরটা আপনারা যে কোনো মুখরোচক পিঠাতে ব্যবহার করতে পারেন। আলুর পুরটা হয়ে গেছে, এবার একটা প্লেটে আমি ঢেলে নিব। আর পুরটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করার পরেই পিঠাতে ব্যবহার করতে হবে। এখন আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি ছোট্ট লিচি কেটে নিলাম, আবারও একটু মথে নিতে হবে। আর এই ডোটা কিন্তু একটু নরম হয়ে থাকে, মানে চালের গুঁড়োর ডোগুলো একটু শক্ত ভাব থাকে, আর এই যে গাঠি কচুর ডোটা একটু নরম থাকবে। যাই হোক, আমি কিন্তু গোল করে একটু চড়া করে নেব, মাঝখানে পুর ব্যবহার করব। আর পুরটা অবশ্যই আমি আবারও বলছি একটু ঠান্ডা করে ব্যবহার করতে হবে। ঠান্ডা করে ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট আসবে। আমি সামান্য কিছু ব্যবহার করলাম। এবার ডোটাকে আবারও খুব ভালোভাবে একটু মুখটা বন্ধ করে হাতের সাহায্যে গোল করে নিতে হবে। আর এটা কিন্তু আলতোভাবে করতে হবে। সামান্য পরিমাণে আমি এখানে একটু চালের গুঁড়ো ব্যবহার করলাম, আর যেহেতু অনেকটাই নরম রয়েছে, আমি হাতের সাহায্যে একবারে গোল করে তৈরি করে নিলাম। আর ডিজাইনটা তৈরি করার জন্য অবশ্যই একটু শেপটা ভালো আনতে হবে, একটু গোল করে লম্বা করে তৈরি করে নিতে হবে। দেখতেই পারছেন আমি সামান্য পরিমাণে একটু লম্বা এবং গোল করে তৈরি করে নিলাম। এই শেপটা যত ভালো করে তৈরি করতে পারেন, ততটাই কিন্তু ডিজাইনটা ভালো আসবে। আর সেমভাবে আমি আরেকটা তৈরি করে নেব। আর এই পিঠাগুলো আপনারা চাইলে একটু বড় অথবা ছোট করে তৈরি করে নিতে পারেন। আমি মাঝারি সাইজ করে তৈরি করে নেব। আমি 2টা তৈরি করে নিলাম। এবার বাকি ডিজাইনটা তৈরি করার জন্য একটা শন লাগবে, আর একটা শন দিয়ে খুব সহজেই কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করা যাবে। আর এই ডিজাইনটা না এতটাই সহজ যে কেউ সহজে তৈরি করে নিতে পারবে।
শন দিয়ে সামান্য পরিমাণে ডো শুধু একটু তুলে তুলে দিলেই এইভাবে একটা ডিজাইন হয়ে যাবে। আর আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন কতটা সহজভাবে এই ডিজাইনটা তৈরি করা যায়। এই ডোটা কিন্তু অনেকটাই নরম, তাই শনে মাঝে মাঝে একটু আটকে যাচ্ছে, তাই শনে হালকা করে একটু তেল লাগিয়ে নেবেন। তেল লাগালে আর কোনো রকম সমস্যা হবে না, খুব ইজিভাবে কাজটা করা যাবে। আর দেখতে পাচ্ছেন এই ফুলটা তৈরি করতে গেলে কিন্তু কোনো রকম ঝামেলা করতে হবে না, শুধু সামান্য পরিমাণে একটু ডো এভাবে তুলে তুলেই দিলেই একটা ডিজাইন হয়ে যাবে। আমি একটা তৈরি করে নিলাম, আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে। সেমভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের আমি দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, আর সেমভাবে অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম। তবে এই পিঠাগুলো একটু দেখার সৌন্দর্যে আমি সামান্য পরিমাণে উপরে একটু ফুড কালার ব্যবহার করলাম। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, আমি একটু দেখার সৌন্দর্যে ব্যবহার করলাম। এখন পিঠাগুলোকে ভেজে নিতে হবে, আর এই পিঠাগুলো কিন্তু একটু হাই হিটে প্রথমে ভেজে নিতে হবে, এরপরে চুলার আঁচটা কম করে দিয়ে ভেজে নিলে একবারে মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। পিঠাগুলো এভাবে আমি একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিলাম, আর দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু এখন ভালো এসেছে, একবারে মুচমুচে হয়েছে। এখন কিন্তু পিঠাগুলোকে তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এই গাঠি কচুর মুখরোচক পিঠা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। একবারে নতুন ধরনের একটা পিঠা রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম, যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর ভেজে নেওয়ার পরে আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে। এই পিঠাটা দেখে এবং খেয়ে বোঝার কিন্তু কোনো রকম উপায় নেই, আপনি যদি না বলেন যে এটা কচু দিয়ে তৈরি করা হয়েছে। আর কাউকে বললে কেউ বিশ্বাসে করবে না, কচু দিয়ে আবার পিঠা হয় নাকি। তাই অবশ্যই আমি বলবো একবার হলো তৈরি করে দেখবেন, আর স্বাদটা আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন। আমি কিন্তু আপনাদের কয়েকটা ভেজে দেখিয়ে দিলাম, আর এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর ভেজে নেওয়ার পরে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। শুধু চালের গুঁড়ো দিয়ে যদি পিঠাগুলো তৈরি করা হয় না, যে যাই বলুক, ভেজে নেওয়ার পরে একটু কিন্তু শক্ত ভাব থাকে, মুচমুচে হয় ঠিক, কিন্তু একটু শক্ত ভাব থাকে। আর এই যে গাঠি কচু দিয়ে আপনারা তৈরি করেন, একবারে কিন্তু ভিতরটা থাকবে নরম মুচমুচে, পিঠাটা খেতে কিন্তু অন্যরকম একটা অনুভূতি আসবে। তাই অবশ্যই রিকোয়েস্ট থাকবে একবার হলো তৈরি করে দেখবেন। সেমভাবে আরেকটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো বিকেলে চায়ের আড্ডায় খেতে বেশ ভালো লাগবে, একবারে মুখরোচক একটা পিঠা রেসিপি। আর কতটা মুচমুচে হয়েছে আপনারা হয়তোবা শব্দ শুনে বুঝতে পেরেছেন। এখানে আর কিছুই বলার থাকে না, তবে একটা কথাই বলবো, বাড়িতে তৈরি করে দেখবেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।